সব সবজি তরি তরকারি কিন্তু কেটে গুছিয়ে নিয়েছি কিন্তু। আর এখানেও কিন্তু কড়াইতে তেল গরম হয়ে গেছে আর কি। তো আমি ভারতের, হ্যাঁ, কলকাতা থেকে মিনুর এলোমেলো সংসার থেকে মীনাক্ষী বলছি। তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিয়ে তোমরা কোথা থেকে দেখছো। তো ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে বাজার চলে এসেছে। বাজারে কী কী এসেছে দেখাচ্ছ। আজকে প্রথমেই শুরু করি নিরামিষটা দিয়ে। নিরামিষ হচ্ছে আজকে তোমাদের আমার পিসি শাশুড়ি, যে সকলেই জানে, যারা আমার ফেসবুক বন্ধু তারা সকলেই জানে যে আমার পিসি শাশুড়ি নিরামিষ খায়। তার জন্য তো যে সয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছি, গলাটা ধরে যায়। সোয়াবিনটাকে ভিজিয়ে নিচ্ছি। এই সোয়াবিনটা ছোটো ছোটো সোয়াবিন, এটা অর্ধেকটা করবো হচ্ছে এই ছেলের চিকেনটা দিয়ে, আর অর্ধেকটা করবো হচ্ছে পিসে এসে, যেহেতু একাদশী আজকে, তো একাদশীতে পিসে এসে এরকম সোয়াবিনের তরকারি, আলুটা কেটে গুছিয়ে নিচ্ছি। আর যেটা, হ্যাঁ, প্রথমেই বলি এই জিনিসটা ছাড়া কিন্তু আমার রান্নাঘরে কিন্তু অচল, কারণ এই জিনিসটা প্রতিদিন থাকবেই। আমরা 4 জন 4 টুকরো লেবু কেটে নিয়েছি, আলু আর টমেটোটা কেটে নিয়েছি। সেটা হচ্ছে ছেলের চিকেনটা হবে। এই চিকেনটা প্রতিদিনই আমাদের চিকেন আমাদের আসবেই, চিকেন থাকেই, কারণ ছেলের জন্য গোলমরিচ চিকেন হবে। আর আজকে কিন্তু একটা বিশেষ জিনিস এসেছে। জিনিসটা এমন কিছু বিশেষ না, কিন্তু আমরা খেতে যেহেতু ভালোবাসি, খাওয়া হয় না, তবুও নিয়ে এসেছি আজকে। মেয়েকে ভেজে দেবো পটকা, তেল পটকা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, অনেকটা নিয়ে এসেছে। আর সাথে কিন্তু কাতলা মাছ নিয়ে এসেছে। এবার তেল পটকাটা করার জন্য কিন্তু আমি শুধু আলু আর বেগুন ভেজেছি, আর কিচ্ছু করিনি আমি আজকে, জানো তো। আর এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে। তো যাই হোক, পিসি শাশুড়ি কিন্তু কোনো মশলা খান না, শুধু নুন আর হলুদ দিয়ে একটা কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, দিয়ে সোয়াবিন আলুর তরকারি পিসি শাশুড়ির জন্য আগে করে নিলাম, যেহেতু উনি নিরামিষ খাবেন, তার জন্য আমি কোনো একাদশী খাদের জন্য মাছ করার আগে করে নিয়েছি। আর আমি কিন্তু এটা কিন্তু আমার কিন্তু সবচেয়ে প্রিয় খাদ্য। কারা কারা খেতে ভালোবাসে জানিও আমাকে একটুখানি। উচ্ছে ভাজা, উচ্ছে সেদ্ধ সবই খাই। একটু রাঁধুনি দিয়ে অনেক সময় ঝোল রান্না করি, কিন্তু আজকে আমি রান্না করে এসেছি রাঁধুনি দিয়ে, একটু গামাখো গামাখো উচ্ছে আলু চচ্চড়ি করেছি আর কি। হয়ে গেছে কিন্তু এটা। আর এটাকে একটু জল দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা দেবো, একটু জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে থাকুন, দেখি বাকি কাজগুলো আমি একটু সেরে নিই। তোমাদের আজকে একটু জায়গায় নিয়ে যাবো, চলো তোমাদের দেখাতে নিয়ে যাবো আমার ছাদ বাগানটা। তো এগুলো তো রেডি করা রইলই। তো চলো একটু ঘুরে আসি আমার ছাদ বাগান থেকে। তো চলো দেখে আসি। তোমাদের দাদাভাই উপরে ছাদে গেছে, তো আমার ছাদ বাগানটা তোমাদের সাথে পরিচয় করে দিই চলো। আর ও হ্যাঁ, বাজার তো এসে গেছে, দেখো বাজার কী কী নিয়ে এসছে। তোমাদের দাদাভাই ঘুম থেকে দেখো বাজার এসছে। আমার এখানে আপাতত ফ্রিজে এগুলো আছে, কাঁচকলা, ঝিঙে, বরবটি, টমেটো, কাঁকরোল নিয়ে এসেছিলো। কাঁকরোলগুলো না দেখো রাখার পরে কীরকম বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কালকের কাঁকরোল, এগুলো হচ্ছে পরশু দিনের, কালকের, এটা পরশু দিনের কাঁকরোল। আর কী করবো বুঝতে পারছি না আমি, আজকে তো ওই রান্না করছি। আর এগুলো গাঁটি কচু, কালকে তোমাদের দাদাভাই আর আমাদের দাদাভাই সবাই বেশ ভালো খেয়েছে। গাঁটি কচুগুলো একটু বেশ মাংসের মতন করে কষা কষা করবো। কারা কারা এরকম, অনেকে আরবি বলে, গাঁটি কচু বলে, অনেকে মুখি বলে, যে যেমনভাবে বলে আর কি। তো আমার তো বেশ ভালো লাগে এরকম গাঁটি কচু একটু কষা কষা করবো মাংসের মতন করে। কিটি কোথায় শুয়ে আছে? কোথায় শুয়ে আছিস কিটি? এখানে কিটি ঠান্ডাতে এখানে শুয়ে আছে দেখো। আজকে বাইরে বৃষ্টি না হলে পরেও একটু গরম আছে, কিন্তু ঠান্ডা হাওয়াটাই চলতো। এই গাছটা দেখো আস্তে আস্তে দেখতে দেখতে কি সুন্দর বড়ো হয়ে গেলো গাছটা। এই গাছটা আমার মেয়ের অফিস থেকে পেয়েছিল, রক্ত দিয়েছিল তখন পেয়েছিল। আর এটা তো জানোই আমার বাড়ির সামনে ইনডোর প্ল্যান্ট প্রচুর আছে, প্রচুর আছে। তো ওখান থেকে কুচি কুচি চারা বেঁধে সেগুলো দিয়েছি। আর দেখো এইরকম ফুল গাছটা থেকে একটাও ফুল পাই না, কিন্তু তবু ভালো লাগে, গাছ যেহেতু আমার ভালো লাগে। তো বাড়ির নিচেও এরকম বাগান করেছি আমি, এগুলোকে কাঠগোলাপ বলি। এরকম কাঠগোলাপ গাছ, তারপরে হচ্ছে এটা কী গাছ জানি, এটা হচ্ছে হলুদ কলকে গাছ, অনেক গাছ আছে, বট গাছ, অশ্বত্থ গাছ, অনেক ধরনের গাছ আছে। তোমাদেরকে বলেছিলাম যে এই গাছগুলোর অনেকগুলো বেরিয়েছে, চারা বেরিয়েছে। কী করবো, চারাগুলো অনেকে পেরে পেরে নিয়ে চলে যায়, যে চারাগুলো এরকমভাবে গাছটা থেকে বেরোয়। গাছ আমার খুব পছন্দ। এই দেখো এখানে একটা গাছ আছে ইনডোর প্ল্যান্ট, এখানে একটা আছে। আর এই গাছটা তো দেখতে অপূর্ব লাগে, দেখো সুন্দরভাবে বেশ সেজে উঠেছে। অনেক ধরনের গাছ আছে এখানে আমার এখানে। এটা তো গেল জাস্ট বাড়ির বাইরের বাগানটা। তো চলো বাড়ির বাইরের বাগানটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাড়ির ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পিসি শাশুড়ির সোয়াবিনের তরকারিটা হতে হতে, পিসি শাশুড়ির সোয়াবিনের তরকারিটা হতে হতে যাই, চলো তোমাদের দেখাই আমার ছাদ বাগানে কী কী গাছপালা আছে। রোদ উঠেছে তাও দেখি ওর ফল গাছ আছে কিছুটা, তো ফল গাছ তো কিছুটা দেখো তোমাদের সাথে শেয়ার করি, এখন শেয়ার করেছি। আরও হ্যাঁ, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ভালো মন্দ। যাই হোক, আমি কিন্তু লক্ষ্মী পুজোর সময় আলপনাগুলো আঁকি, সারা বছর থাকে, উঠে গেলে পর আবার দিয়ে দিই, কারণ আমার না খুব ভালো লাগে এ ধরনের আলপনা। দেখো রোদ উঠেছে, মেঘলা আছে আবার রোদ উঠেছে, এইরকম একটা ওয়েদার আজকে এখানে।
ছাদ বাগানে উঠে এসেছি। তোমাদের দাদাভাই দেখো গাছ সব পরিষ্কার করছে। এই গাছগুলো না শুশনি গাছ বলে, নাকি আমরুলি গাছ জানি বলে। এগুলো খেলে পরে নাকি খুব ঘুম হয় আমার মা বলে। তো অনেক ধরনের গাছ আছে, দেখাবো। মেশিন চালিয়ে দিয়েছে এখানে, জামা কাপড় কাচতে বসিয়ে দিয়েছে দাদাভাই। আর এখানটা তো আমার ঠাকুর ঘরটা। আজকে ছাদ পরিষ্কার হচ্ছে আমাদের। ভালো দিনে এসছে রে। গাছগুলো হচ্ছে তোমাদের আজকে প্রথম দেখালাম। পেয়ারা গাছ, এরকম ডালিমের ফুল ফুটে আছে, লঙ্কা গাছ, আর ওটা মনে হয় বাতাবি লেবু গাছ বা কিছু একটা গাছ হবে। আর এটা কিন্তু কমলা লেবু হয়েছিল। অনেক ধরনের গাছ। আর যেটা দেখো, এটা হচ্ছে সবেদা, অনেকগুলো সবেদা হয়ে আছে। সবেদা গাছ এখানে আছে। আর জবা ফুল দেখো ফুটে আছে, অপূর্ব সুন্দরভাবে জবা ফুলটা ফুটে আছে, দেখতে পাচ্ছ? সুন্দর। এটা হচ্ছে স্বামী পাতা গাছ, অনেকেই চেনো। আর এই দেখো আমার গাছে কিন্তু ফুল হতে শুরু করে দিয়েছে। ফুল গাছ অনেক বড় হয়ে গেছে, জল পেয়ে ফুল গাছগুলো অনেক বড় হয়েছে। শিউলি ফুল গাছ, ফুল গাছ, অনেক ধরনের গাছ আছে। আর এটা হচ্ছে কী লেবু বলো তো? এটা কিন্তু আমরা ভেবেছিলাম যে পাতি লেবু বলে আমরা কেটেছিলাম, কিন্তু মিষ্টি লাগছে। এটা হচ্ছে মালটা মনে হচ্ছে, নাহলে হচ্ছে সরপতি লেবু গাছ এটা। দেখো আরেকটা সুন্দর জিনিস, দেখো আসা হয় না ছাদে, তাই বাইরে দেখতে। এই দেখো ফুল কিন্তু ফুটে আছে, বেল ফুল গাছ, অনেকটা সুন্দর। তো চলো যাই এবার। দাদাভাই ছাদ পরিষ্কার করছে, দাঁড়ানো যাবে না এখানে। চলো নিচে যাই, গিয়ে দেখি পিসি শাশুড়ির রান্নাটা তো তখনই তো মনে হয়ে গেছে। তো চলো। আর দেখো আলপনাগুলো এইরকমভাবে কিন্তু আমি বাড়ির প্রত্যেকটা সিঁড়ি, আমার বাড়িতে আলপনা দেওয়া আছে, আমার মেয়ে দিয়ে দেয়। মেয়ে বিয়ে হয়ে গেছে, মেয়ে এবছর ছিল না, তো যাই হোক মেয়ে দিয়ে গেছিলো, তার উপরে এবছর আমি সেটার উপরেই কিন্তু সাদা দিয়ে কালার করেছি। আমার খুব ভালো লাগে আলপনা দিতে। এইরকম একদম 3তলা থেকে 1তলা পর্যন্ত এইরকমভাবে দেওয়া আলপনাগুলো। কেমন লাগলো তোমাদের আলপনাগুলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো এবার রান্নাবান্না শুরু করি। সোয়াবিনের তরকারি তো ছাদ বাগান থেকে নিচে নেমে এসেছি, সোয়াবিনের তরকারি ফুটতে শুরু করে দিয়েছে, হয়ে এসেছে প্রায়। তো আজকের মতন এখানেই রাখছি। আর অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই তোমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে একটু ভালোবাসা দিয়ে যাও। সবাইকে এখনও মতো এখানেই রাখছি। আমার দৈনন্দিন জীবনে কী কী রান্নাবান্না করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি তোমরাও সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। টাটা।